আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলে একটা জিনিস দেখানোর জন্য আজকের ভিডিওটি করছি। আগে আপনারা বাচ্চাগুলো ভালোভাবে দেখেন। প্রিয় দর্শক, আপনারা একটু বাচ্চাগুলো ভালোভাবে দেখেন। দেখতে পাচ্ছেন তো? প্রিয় দর্শক, দেখেন, একটু ভালোভাবে খেয়াল করেন এবং আপনারা বলবেন যে এই বাচ্চার মধ্যে কি সমস্যাটা হচ্ছে। প্রিয় দর্শক, দেখেন এই যে বাচ্চাগুলো আসলে এখানে পানি খাচ্ছে। দেখতে পাচ্ছেন পানি খাচ্ছে, এই জায়গাটা কিন্তু কাদা হয়ে আছে এবং সবগুলো বাচ্চাই কিন্তু এখন ভিজে গিয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা অনেক সময় আমাদের বলেন যে আপনার হাঁসের ঠান্ডা লেগেছে বা বাচ্চাগুলো হঠাৎ করে মারা যাচ্ছে। তো এই বিষয়গুলো মূলত একটু আপনাদের সাথে কিছু কথা বলবো বা দেখাবো, তাই ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখেন, কারণ এখানে অনেক কিছুই শেখার আছে। তো দর্শক, এই যে আমরা আসলে যে ভুলগুলো করে থাকি, তো আমরা বাচ্চা নিয়ে যাওয়ার পরে ঠিক এভাবেই বাচ্চাগুলোকে পানি খেতে দেই। ওই দেখেন যে এর আগে যে আমি ভিডিওতে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে পানি দেওয়ার সময় ইটের কোনা অথবা কাপড় পেঁচিয়ে দিতে হবে, কিন্তু এইগুলোতে যতগুলো পট আছে একটা পটে দেখতে পাচ্ছেন যে কোনো পটে কিন্তু কাপড় পেঁচিয়েও দেওয়া নেই এবং ইটের কোনো দেওয়া নেই, যার কারণে কি হয়েছে যে পানিগুলো নষ্ট হচ্ছে। বাচ্চাগুলো কিন্তু সব মোটামুটি ভিজে যাচ্ছে। ভিজে যাওয়ার কারণে আমাদের যে সমস্যাটি হচ্ছে যে একদিকে বাচ্চাগুলো ভিজে গিয়েছে, অন্যদিকে খামারটা কিন্তু একদম কাদা হয়ে গিয়েছে, অপরিষ্কার হয়ে গিয়েছে। এর ফলে বাচ্চাগুলো কিন্তু আসলে এই যে দেখেন অলরেডি কাশা শুরু করেছে এবং এগুলো আসলে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, এগুলোর এখন বর্তমানে যে সমস্যাটি হবে সেটি হলো যে এই বাচ্চাগুলো আসলে এই যে পানিটা বসে গিয়েছে শরীরে, এখন পানিটা বসে যাবে এবং যেগুলো দুর্বল বাচ্চা আছে সেগুলো একদম বসে যাবে। এই বাচ্চাগুলো আর ঠিক মতো দাঁড়াতে পারবে না। প্রিয় দর্শক, দেখেন এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একদম সে বসে গেছে, কারণ পানিতে ভিজে ওর এমন অবস্থা হয়েছে, ওর আর ওঠার মতো কোনো শক্তি নেই। প্রিয় দর্শক, এটা কিন্তু এই এরকম ভাবেই যেগুলো ছোট বা দুর্বল বাচ্চা আছে, দেখেন এই বাচ্চাটা কিন্তু অলরেডি কাঁপতেছে। ঠিক আছে, এই বাচ্চাটা কিন্তু কাঁপতেছে। তো এই বাচ্চাগুলোই ধীরে ধীরে এখন আপনার ঠান্ডা লেগে যাবে, কাশতে থাকবে এবং এই বাচ্চাগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, তো এভাবেই মূলত আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। আমরা যারা হাঁস খামারি আছি বা বাচ্চা লালন পালনে ভয় পাচ্ছি বা ব্রুডিংয়ে ভয় পাচ্ছি, ঠিক এই কারণগুলোতেই বা এই সমস্যাগুলোর কারণে আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি আজকে আপনাদের আসলে প্র্যাকটিক্যালি দেখাইলাম। দেখেন এই যে ভিজে যাওয়ার কারণে এর অবস্থাটা দেখেন এবং ধীরে ধীরে কিন্তু এর পায়খানাটাও একদম খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে গিয়ে কিন্তু এই বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে। কাজেই প্রিয় দর্শক, আপনারা যারা বাচ্চা লালন পালন করতে চাচ্ছেন বা ব্রুডিং করতে চাচ্ছেন, তারা দয়া করে বাচ্চাগুলোকে এভাবে ভিজাবেন না। এভাবে ভিজাইলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা যত কষ্টই হোক চেষ্টা করবেন যে আসলে প্রয়োজনে কম লালন পালন করবেন। ঠিক আছে, প্রয়োজনে কম লালন পালন করবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাচ্চাগুলোর যে পানির পাত্রর নিচে একটা ইট দিয়ে দিবেন, ইট অথবা উঁচু কোনো কিছু দিয়ে দিবেন। দেওয়ার পরে তার চতুর্দিকে দেখা যাচ্ছে যে ওই ন্যাকড়া পেঁচিয়ে দিবেন অথবা ইটের কোনা দিবেন। দিয়ে যদি আপনারা এভাবে হাঁস লালন পালন করতে পারেন বা বাচ্চা ব্রুডিং করতে পারেন, আশা করি যে কোনো ধরনের বড় ধরনের সমস্যা হবে না। তো প্রিয় দর্শক, জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমি মনে করি যে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়, কারণ আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিলাম। তো এটা দেখার পর মনে হয় না যে আপনাদের আর কোনো ডাউট আছে, কারণ প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ভিজে গিয়েছে। আর আপনারা নিজেরাই চিন্তা করেন যে বড় হাঁস যদি ভিজে যায় তাহলে কিন্তু সমস্যা না, ওদের পালকগুলো অনেক বড় থাকে, ভেতরে পানি ঢুকতে পারে না। বাচ্চা যদি ভিজে যায় সরাসরি এদের শরীরে প্রবেশ করে এবং প্রত্যেকটা বাচ্চার মাথা ভিজে গেছে, যার ফলে এই বাচ্চাগুলো কিন্তু ঠান্ডা লাগবে এবং নিউমোনিয়া হওয়ার কারণে কিন্তু এই বাচ্চাগুলো মারা যাবে। তো প্রিয় দর্শক, আমার ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওর সার্থকতা। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছে আজকের মতো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।